উপস্থিত হয়েছি সিংহ লগ্নের 12টা ঘরে শনিদেবের প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। এই লগ্নে শনিদেবকে সর্বথা অকারক মানা হয়, কারণ এই লগ্নে শনিদেব ষষ্ঠ ও সপ্তম ঘরের কারক হয়। ফলস্বরূপ এই লগ্নে শনিদেবকে সর্বথা অকারকত্ব প্রাপ্ত হয়। কিন্তু অকারক হওয়ার অর্থ এই নয় যে শনিদেব শুধুমাত্র সিংহ লগ্নের জাতকদের ক্ষতি করবে। অনেক এমন ভাব আছে বা অনেক এমন পরিস্থিতি আছে যেখানে শনিদেব সিংহলগ্নের জাতকদের সর্বাধিক শ্রেষ্ঠ ফল প্রদান করবে। অনেকে বলেন সিংহলগ্নে শনিদেব অতি মারক হয়। মারক কোনো গ্রহ হয় না, কোনো গ্রহ কাউকে মারে না। হ্যাঁ, কিন্তু অবশ্যই কুণ্ডলীর কিছু ভাবকে মারক ভাব বলা হয়। যে কোনো গ্রহ যাকে আপনি অতি মারক শুনেছেন বা মারক শুনছেন, এসবের জন্য একটা কথা সর্বদা মনে রাখবেন। যদি সেই গ্রহ জন্মকুণ্ডলিতে মিত্র ভাবস্থ হয়ে যায়, তৎকালিক মিত্রতা বানিয়ে সাম হয়ে যায়, সেই অবস্থায় সেই গ্রহের প্রভাব বদলে যায়। কথা বলা ঠিক হবে না যে সর্বদা মারক হবে। এমনিতে অনেক ঋষির মতে সিংহলগ্নে শনিদেবের তটস্থ ভূমিকা প্রাপ্ত হয়। এর কারণ হচ্ছে যে প্রথমত সপ্তমভাবে শনিদেব দিগ্বলী হয়, দ্বিতীয়ত ষষ্ঠ ঘরে বসে শনিদেব শত্রুহন্তা যোগ বানায়। যে কোনো লগ্নের কুণ্ডলী হোক না কেন, আর শনিদেব যদি ষষ্ঠ ঘরে হয়, তাহলে জাতকের শত্রু হলেও শত্রুরা জাতকের কিছু করতে পারে না। অর্থাৎ এইভাবে বসে শনিদেব খুবই শ্রেষ্ঠ ফল প্রদান করে। তা সে ষষ্ঠ ভাব হোক বা অষ্টম ভাব হোক বা দ্বাদশ ভাব হোক, এই ভাবগুলোতে শনিদেবের প্রভাব শ্রেষ্ঠ হয়। ফলস্বরূপ শনিদেবকে সর্বদা অকারক নয়। শনিদেব লগ্নপতির নৈসর্গিক শত্রু হয়। তাই সিংহ লগ্নে কিছু ঋষির মতে শনিদেবের তটস্থ ভূমিকা প্রাপ্ত হয়, মারক নয়, তটস্থ হয়। কিন্তু প্রভাবের রূপে দেখতে গেলে আমরা শনিদেবকে অকারক ধরে চলব। সিংহ লগ্ন এক শ্রেষ্ঠ লগ্ন, প্রতীক চিহ্ন সিংহ। এই লগ্নের জাতক কোথাও না কোথাও সিংহের দ্বারা প্রভাবিত। স্বতন্ত্র বিচারধারা হয় এদের, নিজের মনের মতো করা, যা বলবে সেটা করে ছাড়বে। অনুশাসিত হয় এরা, কিন্তু শিথিল হয়, আলস্য হয়, যা সিংহের স্বভাব। অর্থাৎ পেট ভরা থাকলে শান্ত থাকাই এদের স্বভাব। ভিড় থেকে দূরে পালায় এরা, এটাই এদের মুখ্য স্বভাব। ব্যক্তিত্বের ধনী হয় এরা, শরীর পুষ্ট, চমকানো ললাট, দীপ্ত চেহারা হয় এদের। আমি ফলাফল বলার সময় গ্রহের তৎকালিক মিত্রতা ও তৎকালিক শত্রুতা নিয়ে বলবো। এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও বানানো আছে, তাও জানিয়ে রাখি। সিংহলগ্নে শনিদেবের তৎকালিক মিত্রতা বলি। এখানে লগ্নে যদি শনিদেব বসে, তাহলে সূর্য এর থেকে 3 ঘর আগে, অর্থাৎ দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ ঘরে যদি বসে, তাহলে তৎকালিক মিত্রতা হবে। ঠিক সেরকম ভাবে যদি 3 ঘর পিছনে সূর্য বসে, অর্থাৎ দ্বাদশ, একাদশ বা দশম ঘরে বসে, তাহলেও তৎকালিক মিত্রতা হবে। তৎকালিক মিত্রতাকে দেখে পঞ্চদা মৈত্রী চক্র নির্মাণ করা হয়। তাহলে মোট 6 ঘরে তৎকালিক মিত্রতা হলো। এবার বাকি থাকলো 6 ঘর যেখানে হবে তৎকালিক শত্রুতা। যদি লগ্নেই সূর্য হয়ে যায়, তাহলে তৎকালিক শত্রুতা হওয়ার দরুন শনি অতি শত্রু হবে। এরপর হলো পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ঘর, অর্থাৎ এখানে হলো 6 ঘর। এই ভাবগুলোয় যদি সূর্য বসে, তাহলে শনিদেব তৎকালিক শত্রুতায় হয়ে যাবে। সেই অবস্থায় শনিদেবকে অতি শত্রু বলা হবে। আর বাকি ভাবগুলোয় সূর্য হলে, অর্থাৎ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বা দশম, একাদশ, দ্বাদশ ঘরে সূর্য হলে অতি শত্রু বলা হবে না, বরং সেই অবস্থায় সাম হয়ে যাবে। আর সাম হওয়া অবস্থায় প্রভাব একটু আলাদা হবে। এছাড়াও ফলাফল বলার সময় বিষম রাশি ও সাম রাশি নিয়ে বলবো। বিষম রাশির ক্ষেত্রে 0 থেকে 6 অংশ অবধি গ্রহ বালক অবস্থায় থাকে, 6 থেকে 12 অংশ অবধি গ্রহ কুমার অবস্থায় থাকে।
12 থেকে 18 অংশ অবধি গ্রহ যুবক অবস্থায় থাকে, 18 থেকে 24 অংশ অবধি গ্রহ বৃদ্ধ অবস্থায় থাকে, আর 24 থেকে 30 অংশ অবধি গ্রহ মৃত অবস্থায় হয়। সাম রাশির ক্ষেত্রে 0 থেকে 6 অংশ অবধি গ্রহ মৃত অবস্থায় হয়, 6 থেকে 12 অংশ অবধি গ্রহ বৃদ্ধ অবস্থায় হয়, 12 থেকে 18 অংশ অবধি গ্রহ যুবক অবস্থায় হয়, 18 থেকে 24 অংশ অবধি গ্রহ কুমার অবস্থায় হয়, আর 24 থেকে 30 অংশ অবধি গ্রহ বালক অবস্থায় হয়। জ্যোতিষশাস্ত্র সম্বন্ধিত নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার জেনে নেওয়া যাক সিংহ লগ্নের 12টা ঘরে শনিদেব বসে কি রকম প্রভাব দেবে। সিংহ লগ্নের প্রথম ঘরে বসে শনিদেব কেমন ফল দেবে। শনিদেব লগ্নে বসলে সূর্যের রাশিতে বসবে। শনিদেব সূর্যের নৈসর্গিক শত্রু গ্রহ হয়। লগ্নে বসলে যেখানে জাতকের ব্যক্তিত্বে সৌন্দর্য ছিল সেখানে কিছু না কিছু কমতি নিয়ে আসবে, শ্যামলতা আনবে। শনিদেবের স্বভাব হচ্ছে বৃদ্ধি করানো। তো লগ্নে এসে যখন বসে শনিদেব তখন বৃদ্ধি করে, ক্ষতি করে না। কেন বৃদ্ধি করে? কারণ শনিদেব একই রাশিতে 2.5 বছর বিরাজমান থাকে। তো 2.5 বছর থাকবে, যে ঘরে লম্বা সময় ধরে থাকতে হবে সেই ঘরকে তো অবশ্যই ঠিকঠাক করতে হবে। ফলস্বরূপ শনিদেব সেটাই করে যে সেই ভাবের বৃদ্ধি করে দেয়। শনিদেব বিচ্ছেদাত্মক গ্রহ, তাই যেভাবে দৃষ্টি দেয় সেই ভাবের প্রভাবে কমতি এনে দেয়। তো লগ্নে বসে শনিদেব নিজের স্বভাব আর প্রভাব দুটোই লগ্নে দেবে, আপনার ব্যক্তিত্বে দেবে, অর্থাৎ শ্যামলতা দীর্ঘতা আনবে। শরীর পুষ্ট হবে এবং দীর্ঘ হবে, দেখতে ভালো হবে। কিন্তু শনিদেব উদাসীনতার কারক হয়, আলস্যর কারক মানা হয় শনিদেবকে। ফলে লগ্নে বসে জাতকের মধ্যে আলস্য এনে দেবে। আর সিংহ লগ্নের জাতকদের স্বভাবের মধ্যে কোথাও না কোথাও আলস্য থাকে। ফলে শনিদেব লগ্নে বসে আলস্যর বৃদ্ধি ঘটাবে। এখানে শনিদেব ষষ্ঠ ও সপ্তম ঘরের অধিপতি হয়। ষষ্ঠ ঘর অর্থাৎ রোগের অধিপতি গিয়ে লগ্নে বসলে, জাতকের ব্যক্তিত্বে বসলে জাতকের স্বাস্থ্যকে কমজোর করবে। জাতকের স্বাস্থ্যতে দীর্ঘকালীন, কারণ শনিদেব দীর্ঘকালীন দেয়, তাই জাতকের স্বাস্থ্যে দীর্ঘকালীন রোগ প্রদান করবে। জাতকের শরীরের দীর্ঘকালীন রোগের সম্ভাবনা বেড়ে যাবে। দীর্ঘকালীন রোগ যেমন হাড়ের সমস্যা, নার্ভের সমস্যা ইত্যাদি প্রদান করতে পারে, যা জাতকেরকে সমস্যায় ফেলবে, এমন রোগ প্রদান করবে। এখানে বসে শনিদেব তৃতীয় উচ্চ দৃষ্টি পরাক্রম ঘরে, সপ্তম দৃষ্টি নিজেরই ঘরে, আর দশম দৃষ্টি কর্মভাবে দেবে। তৎকালিক মিত্রতায় হলে খুবই শ্রেষ্ঠ, কারণ সামভাবস্থ হয়ে গ্রহ ক্ষতি করে না। যদি ভালো না করে তাহলে খারাপ তো অন্তত করবে না। সেই অবস্থায় কি হবে? তৃতীয় ঘরে দৃষ্টির ফলে ছোট ভাই বোনের কাছ থেকে যা লাভ পাওয়া সম্ভব তা পাবেন। জাতকের ছোট ভাই বোন লাভ প্রাপ্ত করবে। এই কারণে হলেও জাতকের সঙ্গে ছোট ভাই বোনের সম্বন্ধ ঠিক থাকবে। আপনি সিংহ লগ্নের, তাই আপনার চাহিদা সবসময় থাকে যে আপনার পরিবারের লোকজন আপনার সঙ্গে সবসময় যুক্ত থাকুক, আপনার কথা শুনে চলে। যদি তারা এর জন্য আপনাকে ব্যবহারও করে তাতেও আপনার কোনো সমস্যা হয় না। তাই ছোট ভাই বোন আপনাকে ব্যবহার করলেও সম্বন্ধ আপনার সাথে ঠিক থাকবে। সপ্তম দৃষ্টি দাম্পত্য ঘরে দেবে, নিজের ঘরে দৃষ্টি দেবে। কুণ্ডলীর যে কোনোভাবে গ্রহ যখন নিজের ঘরকে দেখে তখন সেই ভাবের প্রভাবে বৃদ্ধি ঘটায়, ক্ষতি নয়। তাই এখানে দাম্পত্য জীবনকে সুখকর বানাবে, ব্যবসাকে বৃদ্ধি করাবে। কখনো কখনো কি হবে যে শনিদেবের স্বভাব হচ্ছে দেরি করে দেওয়া, অর্থাৎ বিলম্ব করানো। তাই হতে পারে যে বিবাহ দেরিতে হলো, জীবন সঙ্গিনীর সাথে কিছু মতভেদ করালো, কিন্তু এরপরেও দাম্পত্য জীবনকে সুখকর বানাবে। দশম দৃষ্টি কর্মভাবে দিয়ে এটা পিতারও ঘর, তাই কোথাও না কোথাও পিতার সাথে সম্বন্ধকে কমজোর করবে। কিন্তু যদি তৎকালিক মিত্রতায় হয় তাহলে সম্ভাবস্থ হয়ে কার্যক্ষেত্র থেকে লাভ প্রদান করাবে, বিলম্ব করে হলেও লাভ দেওয়াবে। সব কাজ দেরিতে হলেও
হবে অবশ্যই। এখানে বসলে আপনাকে রাজনীতিতে সফলতা প্রদান করবে, কার্যক্ষেত্রে শ্রেষ্ঠ সফলতা প্রদান করবে। কিন্তু যদি তৎকালিক শত্রুতায় হয় তাহলে সবার প্রথম আপনার ব্যক্তিত্বকে কমজোর করে দেবে। যতটা স্বতন্ত্র বিচারধারা আপনার ছিল ততটাই আপনার ব্যক্তিত্বে এত একটা ভীত স্বভাব এনে দেবে। একাকিত্ব, ভিড়ভাড় থেকে দূরে থাকা, কোথাও কিছু বলতে হলে আপনি আপনার বক্তব্য সঠিকভাবে বলতে পারবেন না, ব্যক্ত করতে পারবেন না নিজের বক্তব্যকে। ছোট ভাই বোনের সাথে সম্বন্ধকে খারাপ করবে। দাম্পত্য জীবনেও মতভেদ, ব্যবসাতেও সমস্যা, আর তার সাথে সাথে কার্যক্ষেত্রেও সমস্যা। পিতার সাথে সম্বন্ধকে কমজোর করবে। শনিদেব বক্রী হলে সর্বদা ভালো রেজাল্ট করে। সিংহ রাশি, বিষম রাশি 0 থেকে 6 অংশ অবধি বালক অবস্থায় হবে, আর 24 থেকে 30 অংশ অবধি মৃত অবস্থায় হবে। সিংহ লগ্নের দ্বিতীয় ঘরে বসে শনিদেব কেমন ফল দেবে? এখানে এসে শনিদেব বসলে ঋণ ভাব ও দাম্পত্য ভাবের অধিপতি হয়ে ধন ভাবে বসবে। যদি আপনার কুণ্ডলিতে চন্দ্রমা কমজোর হয়, আর যদি জাতক ভুল সিদ্ধান্ত নেওয়া ব্যক্তি হয়, কারণ চন্দ্রমা কমজোর হলে ভুল সিদ্ধান্ত হবে, আর ভুল সিদ্ধান্ত হলে জাতক নিজের পৈতৃক সম্পত্তিকে বরবাদ করবে। এটা শুধুমাত্র ভুল সিদ্ধান্তের কারণেই হবে, অন্যথায় হবে না। কারণ শনিদেব এখানে পৈতৃক সম্পত্তির ভাবে বসেছে, তাই সম্পত্তিকে বাড়াবার কাজ করবে। এখানে শনিদেব কন্যা রাশিতে বসেছে, যার অধিপতি হচ্ছে বুধ, অর্থাৎ মিত্র রাশিতে বসেছে। এবার এখানে যদি অন্য কোনো পাপ গ্রহ এই ভাবকে দৃষ্টি না দেয় তাহলে কোনো সমস্যা নেই। সেই অবস্থায় জাতক পৈতৃক সম্পত্তি অর্জন করবে, আত্মীয় স্বজনের স্বাদ প্রাপ্ত করবে। আত্মীয় স্বজন জাতকের কাছ থেকে লাভ নেবে। জাতক নিঃসন্দেহে কোনো বড় পদে হবে, আর বড় পদে হওয়ার কারণেই আত্মীয় স্বজন জাতকের সাথে যুক্ত থাকবে আর লাভ নিতে থাকবে। এখানে বসে শনিদেব নিজের তৃতীয় দৃষ্টি চতুর্থ ঘরে দেবে, যা মিত্র দৃষ্টি হবে না, কিন্তু চতুর্থ ঘরে দৃষ্টি দেবে, যা শনিদেবের ক্ষেত্রর ভাব। আর ক্ষেত্রর ভাবে যখন ক্ষেত্রর কারক দৃষ্টি দেবে তখন জমি, বাড়ি, গাড়ির সুখ অবশ্যই জীবনকালে প্রাপ্ত করাবে, এবং এক নয় একাধিক, অর্থাৎ বহু বচনে প্রাপ্ত করাবে। কিন্তু মিত্র দৃষ্টি না হওয়ার কারণে জাতক সেই সুখ প্রাপ্ত করতে পারবে না। হবে অবশ্যই, কিন্তু হয়তো এমন হলো যে জাতকের কাজ বাইরে বাইরে, তাই বাড়ি থেকেও বাড়ির সুখ প্রাপ্ত করতে পারল না। মা থাকবে, কিন্তু মায়ের সাথে সম্বন্ধকে কমজোর করে দেবে, মায়ের স্বাস্থ্যকে কমজোর করে দেবে, মায়ের সাথে সম্বন্ধ মতভেদ নিয়ে আসবে, ঘরে কলহর বাতাবরণ থাকবে। এখানে বসে শনিদেব সপ্তম দৃষ্টি দেবে অষ্টম ঘরে, যা শনিদেবের সাম দৃষ্টি হবে। এখানে দৃষ্টির ফলে জাতকের আয়ুর বৃদ্ধি ঘটাবে, যদিও নানা প্রকারের সমস্যা জীবনকালে উৎপন্ন করবে। স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যাও দেবে, কিন্তু আয়ুর বৃদ্ধি ঘটাবে। এখানে বলে রাখি, কার্যক্ষেত্রেও হয়তো আপনাকে সংঘর্ষর সম্মুখীন হতে হবে। এখানে বসে শনিদেব দশম দৃষ্টি একাদশ ঘর বা লাভ ঘরে দেবে। ধনভাবে বসে লাভভাবে দৃষ্টি দিচ্ছে, ফলে জাতক যদি কোনো বাজে কাজ থেকেও অর্থ ইনকাম করে তাতেও প্রচুর অর্থ ইনকাম করতে সমর্থ হয়, অর্থাৎ অর্থ ইনকামের ক্ষেত্রে কোনো কমতি হবে না। এখানে শনিদেব বাণীর ভাবে বসেছে, ফলে ম্যানেজমেন্ট, এমনিতেও সিংহ লগ্ন হওয়ার কারণে জাতকের মধ্যে উগ্রতা থাকবে, ক্রোধ থাকবে, যা বলবে মুখের উপর বলবে। কিন্তু শনিদেব এখানে থাকার কারণে জাতকের মধ্যে ম্যানেজমেন্ট করার ক্ষমতা আসবে, জাতকের বাণীতে ম্যানেজ করার ক্ষমতা দেখা যাবে। শনিদেব এখানে বসে বক্রী হলে ভালো রেজাল্ট দেবে। সিংহ লগ্নের তৃতীয় ঘরে বসে শনিদেব কেমন ফল দেবে? এখানে এসে শনিদেব বসলে উচ্চ রাশিতে বসবে। ষষ্ঠ ও সপ্তম ভাবের অধিপতি পরাক্রম ভাবে শুক্রের রাশিতে এসে উচ্চ হয়ে বসেছে, ফলে জাতকের জন্য কিছু ক্ষেত্রে এই ভাব সম্বন্ধিত প্রভাব খুব ভালো হবে। এরকম জাতক নিজের ছোট ভাই বোনের কাছ থেকেও
লাভ প্রাপ্ত করবে, প্রত্যেকটা ক্ষেত্রে লাভ নেবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে সংঘর্ষ খুব হবে জীবনকালে, পরিশ্রম খুব বেশি হবে জীবনকালে। রোগ ঋণ শত্রু, বিশেষ করে শত্রু জীবনকালে হতে থাকবে। যদিও এরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু নতুন নতুন শত্রু তৈরি হতে থাকবে আপনার পরাক্রম, আপনার সংঘর্ষের কারণে বা আপনার সাহসের কারণে আপনার শত্রু আপনার কিছুই করতে পারবে না, কিন্তু আপনাকে সমস্যা দেবার জন্য সব সময় তৈরি থাকবে। এখানে বসে শনিদেব তৃতীয় দৃষ্টি পঞ্চম ঘরে দেবে, যা সন্তানের ঘর। এখানে সাম দৃষ্টি হবে, সন্তান হবে কিন্তু বিলম্ব হতে পারে। শিক্ষার ক্ষেত্রেও শিক্ষাতে বাধা, কিন্তু জাতক নিজের শিক্ষা সম্পূর্ণ করবে, এতে কোনো সংশয় নেই। শনিদেবের সপ্তম দৃষ্টি নবম ঘর বা ভাগ্যভাবে পড়বে। এখানে নিজ দৃষ্টি হবে, তাই ভাগ্যের ব্যাপারে সমস্যা উৎপন্ন হতে থাকবে। ভাগ্যের স্বাদ কিছুটা কম প্রাপ্ত হবে। যতটা পরিশ্রম, যতটা সংঘর্ষ আপনি করবেন, ভাগ্যর স্বাদ ততটা আপনি প্রাপ্ত করতে পারবেন না। অর্থাৎ 100 ভাগ কাজ করলে আপনি ফল 60 ভাগ পাবেন, 100 তো কখনোই প্রাপ্ত হবে না। এখানে বসে শনিদেব দশম দৃষ্টি দ্বাদশ ঘরে দেবে। সিংহ লগ্ন হওয়ার কারণে জাতকের মধ্যে সহনশীলতা হয় না, উগ্র প্রকৃতির হয়। লড়াই ঝগড়া করার প্রবৃত্তি হবে, ফলে আজীবন নিজের অর্থকে, নিজের পরিশ্রম, নিজের ধনকে কোর্ট কাছারিতে ব্যর্থ জিনিসে বরবাদ করতে থাকবে। অর্থ ইনকাম করবে, কিন্তু অর্থ বরবাদ হতে থাকবে, ধন সঞ্চয় হবে না। বকরি হলে ভালো রেজাল্ট পাবেন। সিংহ লগ্নের চতুর্থ ঘরে বসে শনিদেব কেমন ফল দেবে? এখানে এসে শনিদেব বসলে বৃশ্চিক রাশিতে বসবে। শনিদেব ক্ষেত্রের কারক, আর ক্ষেত্রভাবে এসে বসলে রেজাল্ট ভালো করে। কিন্তু শনিদেব যদি এখানে একলা বসে তাহলে বৃদ্ধকালীন অবস্থা কষ্টকর করে। একলা না হলে কিছু ক্ষেত্রে ভালো। এটা মঙ্গলের রাশি, তাই মঙ্গলের সাথে যদি তৎকালিক মিত্রতা হয়ে যায় তাহলে সাম হয়ে যাবে। সাম হয়ে মায়ের সাথে মতভেদ করাবে, কিন্তু জমি বাড়ি গাড়ির সুখ প্রদান করবে। এখানে বসে শনিদেব বক্রী হলে মায়ের সাথে সম্বন্ধকে ঠিক রাখবে, কিন্তু বক্রী না হলে কোথাও না কোথাও মায়ের স্বাস্থ্যকে কমজোর করবে, মায়ের সাথে সম্বন্ধকে কমজোর করাবে, কিন্তু জমি বাড়ি গাড়ির সম্পূর্ণ সুখ জীবনকালে প্রদান করবে। এখানে বসে শনিদেব নিজেরই ঘরে অর্থাৎ তৃতীয় দৃষ্টিতে ষষ্ঠ ঘরকে দেখবে, ফলে বৃদ্ধি ঘটাবে। কিসের বৃদ্ধি ঘটাবে? তো রোগ ঋণ শত্রুর বৃদ্ধি ঘটাবে। কিন্তু শনিদেব বিচ্ছেদাত্মক গ্রহ, আর দৃষ্টি দিয়ে সমস্যাগুলোকে আনবে আর সমস্যাগুলোর সমাধানও করবে। অর্থাৎ এখানে দৃষ্টি দিয়ে শনিদেব শত্রু দেবে এবং সেই শত্রুকে দমনও করবে। এখানে বসে সপ্তম দৃষ্টিতে দশম ঘরে দৃষ্টি দেবে। তৎকালীন মিত্রতা না হলে সমস্যা অনেক বেশি পরিমাণে দেবে, তা সে রোগ ঋণ শত্রুর সমস্যা হোক, তা বাড়বে। পিতার সাথে সম্বন্ধকে খারাপ করবে, কার্যক্ষেত্রে বাধাবিঘ্ন উৎপন্ন করবে, আর দশম দৃষ্টি লগ্নে দিয়ে আপনার ব্যক্তিত্বকে কমজোর করে দেবে, আপনার প্রত্যেকটা কাজকে বিলম্ব করাবে। কিন্তু যদি তৎকালিক মিত্রতায় হয় তাহলে রোগ ঋণ শত্রু নিয়ে কোনো চিন্তা নেই। কার্যক্ষেত্রে দৃষ্টি দিয়ে যেন তেন প্রকারে আপনার কাজ বিলম্ব হলেও হবে অবশ্যই, এবং সেটাই হবে যেটা আপনি চান। আর লগ্নে দৃষ্টি দিয়ে আপনার ব্যক্তিত্বে বিলম্ব অবশ্যই আনবে, আপনার কাজ দেরি হলেও হবে সেটাই যেটা আপনি চান। শনিদেবের বক্রী হওয়া অত্যন্ত শ্রেষ্ঠ। সিংহ লগ্নের পঞ্চম ঘরে বসে শনিদেব কেমন ফল দেবে? পঞ্চম ভাব অর্থাৎ সন্তানের ভাবে, জ্ঞানের ভাবে এসে শনিদেব বসলে কেন্দ্রর অধিপতি এসে ত্রিকোণে বসবে, ফলে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ হবে। গুরুর সাথে শনিদেবের সম্বন্ধ হয় সাম, না শত্রু না মিত্র। এখানে যদি গুরুর সাথে তৎকালিক মিত্রতা হয়ে যায় তাহলে মিত্রবৎ রেজাল্ট দেবে, ফলে সেই অবস্থায় একের অধিক সন্তান হয়। এতে কোনো কমতি করে না, কারণ বৃদ্ধি করা শনিদেবের কাজ। জাতক অনেক রকম ভাষায়, অনেক রকম বিদ্যার জ্ঞানী হবে, যা খুবই শ্রেষ্ঠ। শনিদেবের তৃতীয় দৃষ্টি সপ্তম ঘরে পড়বে, যা তার নিজেরই ঘর।
দাম্পত্য জীবনের জন্য ঠিকঠাক হবে, যদিও বিবাহ বিলম্বতে হবে, কিন্তু বিবাহিত জীবন ঠিকঠাক হবে। মতভেদ ইত্যাদি হলেও বিবাহিত জীবন চলতে থাকে। এখানে বসে শনিদেব সপ্তম দৃষ্টিতে একাদশ ঘর বা লাভ ঘরে দৃষ্টি দেবে, ফলে লাভের রাস্তা বানাতে থাকবে। যেন তেন প্রকারে অর্থ আসবে। জাতক প্রতিনিয়ত বুদ্ধি লাগাবে আর ধন আগমন জীবনকালে তার আসতে থাকবে। শনিদেবের দশম দৃষ্টি দ্বিতীয় ঘর বা ধন ভাবে পড়বে, ফলে জাতক জীবনকালে পৈতৃক সম্পত্তি প্রাপ্ত করবে। আত্মীয় স্বজনের স্থিতিও ঠিক থাকে, কারণ এখানে মিত্র দৃষ্টি হয়। কিন্তু যদি শনিদেব এখানে পীড়িত হয়ে যায়, যদি তৎকালিক শত্রুতায় হয়ে যায়, তাহলে সন্তান ভাবে বসে এইভাবে বৃদ্ধি তো করবে, কিন্তু সন্তানের থেকে দূরত্ব তৈরি করবে। কারণ কোনো গ্রহই তার নিজের স্বভাব পরিবর্তন করে না। সন্তান দেবে, কিন্তু সন্তানের সঙ্গে মতভেদ, সমস্যা হবে। জ্ঞান থাকবে, শিক্ষা থাকবে, কিন্তু পড়াশোনাতে বাধাবিঘ্ন হবে। পড়াশোনা শেষ করাতে সমস্যা তৈরি করবে। আর শনিদেবের দৃষ্টি যে দাম্পত্য ঘরে পড়বে, তার ফলে দাম্পত্য থেকে বিচ্ছেদ করানো, জীবন সঙ্গিনীর সাথে মতভেদের স্থিতি তৈরি করবে। লাভ ঘরে দৃষ্টি দিয়ে লাভের ক্ষেত্রে সমস্যা, আর দ্বিতীয় ঘরের দৃষ্টিতে পৈতৃক সম্পত্তি থাকতে দেয় না। আত্মীয় স্বজনের থেকেও দূরত্ব তৈরি করে দেয়। এগুলো তখন হবে যখন তৎকালিক শত্রুতায় হবে। সিংহ লগ্নের ষষ্ঠ ঘরে বসে শনিদেব কেমন ফল দেবে? এখানে এসে শনিদেব বসলে নিজের রাশিতে বসে বিপরীত রাজযোগ বানাবে। লগ্নের অধিপতি যদি মজবুত হয়, অর্থাৎ আত্মবল যদি মজবুত হয়, তাহলে এই বিপরীত রাজযোগ সক্রিয় হয়ে যায়। অর্থাৎ জাতক বরবাদের স্থিতিতে হয়েও ফের একবার নিজেকে দাঁড় করায়, অর্থাৎ বিপরীত। তারপর জাতকের রাজযোগ জাগরিত হয়, যেখানে জাতক বড় সফলতার জন্য নিজেকে আগে এগিয়ে নিয়ে যায়। এখানে শনিদেব বসলে রোগ ঋণ শত্রু জীবনে ভরপুর থাকবে, কিন্তু ঘাবড়াবার কিছু নেই, কারণ শনিদেব স্বয়ং সেই ভাব থেকে আপনাকে রক্ষা করবে। এখানে শনিদেব হলে শত্রু আসবে, কিন্তু ক্ষতি আপনার কিছু হবে না। এখানে শনিদেব স্বাস্থ্যজনিত সমস্যা দেয়, দীর্ঘকালীন রোগ দেয়, যেমন দাঁত সম্বন্ধিত সমস্যা দিতে পারে, তাই স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। হাড়জনিত ব্যথার সমস্যা হতে পারে, অর্থাৎ দীর্ঘকালীন যে সমস্ত জিনিস হয় সেই সম্বন্ধিত সমস্যা প্রদান করে। হাড় ও নার্ভ সম্বন্ধিত সমস্যা দিয়ে থাকে, তাই এই ব্যাপারে সাবধান হতে হবে। শনিদেবের তৃতীয় দৃষ্টি অষ্টম ভাবে পড়বে, নিজের ঘরে বসে দৃষ্টি দিচ্ছে, তাই আয়ুর বৃদ্ধি করাবে। হ্যাঁ, জীবনকালে কিছু সমস্যা অবশ্যই থাকবে, কিন্তু ঘাবড়াবার কিছু নেই। আয়ু থাকবে, আর আয়ুর সাথে সাথে যদি আপনার আত্মবল বলী হয়, অর্থাৎ আপনার সূর্য বলবান হয়, তাহলে আপনি সব কিছু প্রাপ্ত করতে থাকবেন। শনিদেবের সপ্তম দৃষ্টি দ্বাদশ ঘর বা ব্যয়ভাবে পড়বে, তাই একটা কথা আপনাকে মনে রাখতেই হবে যে শত্রু আপনার এমনিতেই থাকবে, কিন্তু আপনি শত্রুতায় পড়বেন না। বিশেষ করে কোর্ট কাছারি থেকে দূরে থাকুন, এটা আপনার জন্য ঠিক হবে না। না হলে এখানে ফেঁসে আপনার অর্থ বরবাদ হবে। এখানে বসে শনিদেব দশম দৃষ্টিতে তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরকে দেখবে, ফলে আপনি যদি সঠিক দিশায় পরাক্রম করেন, তাহলে কুণ্ডলীর যে পয়েন্টগুলো আপনাকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছিল, সেই পয়েন্টগুলো থেকেই লাভ পাবেন। শনিদেব নিঃসন্দেহে আপনাকে পরাক্রমী বানাবে, পরাক্রমের ঘরে উচ্চ দৃষ্টি দিয়ে। কিন্তু যদি আপনি আপনার পরাক্রম শত্রুর সাথে লড়াইয়ে বিনা মতলবে শত্রুতা করে অন্যকে নিচু দেখাবার জন্য, কারণ সিংহলগ্ন হওয়ার কারণে ঈর্ষা অনেক বেশি থাকে, অহংকার অনেক বেশি হয়, তাই অন্যকে নিচু দেখাবার জন্য আপনি যদি আপনার বল প্রয়োগ করেন, তাহলে আপনি ক্ষতির রাস্তায় হাঁটবেন। সিংহ লগ্নের সপ্তম ঘরে বসে শনিদেব কেমন ফল দেবে? এখানে এসে শনিদেব বসলে শস্য নামে মহাপুরুষ যোগ নির্মাণ করবে। প্রশ্ন হতে পারে, শস্য মহাপুরুষ যোগ কি মানা হবে না? অবশ্যই মানা হবে, হয়তো রেজাল্ট কিছুটা কমজোর হলো। বলা বল দেখে শনিদেব এখানে বসে রেজাল্ট করবে। এখানে বসে সপ্তম দৃষ্টিতে নবম ঘর বা ভাগ্যভাবকে দেখবে, যা শনিদেবের নিচ দৃষ্টি হবে, ফলে সমস্যা তৈরি করবে।
ভাগ্যর প্রভাবে কিছুটা কমতি নিয়ে আসবে। ভাগ্যর সহযোগিতা যতটা পাবার কথা ততটা পাবে না জাতক। ভাগ্যর সহযোগিতায় কমতি আসবে। এখানে বসে শনিদেব সপ্তম দৃষ্টিতে লগ্নকে দেখবে, যা মিত্র দৃষ্টি হবে না। ফলে ব্যক্তিত্ব কোথাও না কোথাও কমজোর হয়। আর দশম দৃষ্টি পড়বে চতুর্থ ঘর বা সুখের ঘরে। ফলে এখান থেকেও কিছু সমস্যা আসবে। এটা খুবই গুরুত্ব সহকারে বোঝার বিষয়। এগুলো কখন শুরু হবে? বিবাহর পরে, জীবনসঙ্গিনী আসার পর জাতক কোথাও না কোথাও পিতার সুখ থেকে বঞ্চিত হবে। কুণ্ডলীর নবম ভাব ধর্মভাব, ভাগ্যভাব। ধর্ম, যার মধ্যে মাতা পিতার কথা শোনাও পড়ে, মাতা পিতার সেবা করা, এগুলো থেকে দূরে করবে। ধর্ম থেকে দূর হবে, নিজের ধর্ম থেকেও দূরে হবে। তো নিজের ধর্ম থেকে বিমুখ হলে নিজের ব্যক্তিত্ব থেকে বিমুখ হবে। একটা উদাহরণ দিয়ে বলি, ঘুড়ি আকাশে ততক্ষণ ওড়ে যতক্ষণ সুতোর সাথে যুক্ত থাকে। যখনই সুতো কেটে দেওয়া হয় তখন ঘুড়ি নিচে চলে আসে। তো এই সুতোর সাথে ঘুড়ির যে সম্পর্ক, এটাকে বাস্তব জীবনে ফেললে আমাদের সম্বন্ধগুলোই আমাদের জীবনের সাথে যুক্ত। তো যখনই ধর্ম থেকে সরা হবে, মাতা পিতার সেবা থেকে সরা হবে, নিজের ব্যক্তিত্ব থেকে সরা হবে, আর নিজের সুখ থেকে সরা হবে, নিজের ঘর থেকে সরা হবে, আর নিজের সম্পর্কগুলো এক এক করে সবাই সরে যাবে। কিন্তু যদি জাতক এই স্বভাবে পরিবর্তন আনতে পারে, নিজের ব্যক্তিত্বে পরিবর্তন আনতে পারে, সবার সাথে নিজেকে যুক্ত রাখার চেষ্টা করে, তাহলে খুব খারাপ বলা যাবে না। শনিদেব বক্রী হলে রেজাল্ট ভালো পাবেন। এখানে বসা শনিদেবের উপর যদি গুরুর দৃষ্টি পড়ে যায়, তাহলে অনেকাংশে আপনাকে ভুল রাস্তায় যাওয়া থেকে রক্ষা করবে। যদি আপনার জীবনসঙ্গিনীর ইচ্ছা হয় যে সবাইকে ছাড়া চলার, তাহলে তাকে বোঝাবার চেষ্টা করুন, নিজেও বুঝুন যে সবার সাথে যুক্ত থাকলে সফলতার দিকে যাবেন। সিংহ লগ্নের অষ্টম ঘরে বসে শনিদেব কেমন ফল দেবে? এখানে এসে, অর্থাৎ অষ্টম ঘরে এসে শনিদেব বসলে আয়ুর বৃদ্ধি ঘটায়। এখানে সাম রাশিস্থ হয়ে বসবে। অষ্টম ঘর এখানে গুরুর রাশি, তাই গুরুর সাথে যদি তৎকালিক মিত্রতা হয়ে যায় তাহলে মিত্র হবে, আর তৎকালিক শত্রুতায় শত্রু হবে। দুটো অবস্থাতেই বিপরীত রাজযোগ হবে। লগ্নের অধিপতি বলি হলে আয়ুর বৃদ্ধি ঘটাবে। এখানে বসে শনিদেব তৃতীয় দৃষ্টিতে দশম ঘর বা কর্মস্থানে দৃষ্টি দেবে। তৎকালিক মিত্রতায় হলে কার্যক্ষেত্রে কোনো রকম বাধা বিঘ্ন প্রদান করবে না। কিন্তু যদি তৎকালিক শত্রুতায় হয় তাহলে জীবিকা অর্জনের জন্য প্রচুর সংঘর্ষ করাবে। আর বিপরীত রাজযোগ তখনই জাগ্রত হয় যখন জাতক সংঘর্ষ করে। যতটা অধিক সংঘর্ষ করবে, সেই সংঘর্ষই সেই বিপরীত পরিস্থিতি রাজযোগ তৈরি করবে। তাই এখানে শনিদেব তৎকালিক মিত্রতায় হলে নিশ্চিন্ত হয়ে যান যে কার্যক্ষেত্র সম্বন্ধিত কোনো সমস্যা, কোনো ক্ষতি হবে না। সপ্তম দৃষ্টি দ্বিতীয় ঘর বা ধন ভাবে দেবে, ফলে ধন সঞ্চয় হবে। দশম দৃষ্টি পঞ্চম ঘর বা সন্তান ভাবে পড়বে, ফলে সন্তান ও জ্ঞান সম্বন্ধিত কোনো সমস্যা হবে না, কারণ এখানে শনিদেবের সাম দৃষ্টি পড়বে। কিন্তু যদি তৎকালিক শত্রুতায় এসে নিজে কমজোর হয়ে যায়, তাহলে কার্যক্ষেত্রে বিলম্ব, দেরি, কার্য সম্পন্ন হওয়াতে সমস্যা, ধন সঞ্চয়ের সমস্যা, আর সন্তানের বিকাশেও বাধা উৎপন্ন করবে। এখানে বসে বক্রী হয়ে গেলে ভালো রেজাল্ট করবে। সিংহলগ্নের নবম ঘরে বসে শনিদেব কেমন ফল করবে? ভাগ্যভাবে এসে শনিদেব বসলে নিচ রাশিতে বসবে। দাম্পত্যর অধিপতি এসে ভাগ্যভাবে বসেছে, ফলে জাতকের বিবাহের পর ভাগ্য উদয় হবে। কিন্তু বোঝার ব্যাপার এটাই যে শনিদেব এখানে নিচ রাশিতে। বক্রী হলে আপনি শনিদেবের শ্রেষ্ঠ ফল প্রাপ্ত করবেন। কিন্তু যদি বক্রী না হয় তাহলে কি হবে? সেই অবস্থায় কিছু সমস্যা তৈরি হবে। শনিদেব পাপ গ্রহ, নিজ অবস্থায় মহা পাপ গ্রহ হয়ে রেজাল্ট আরও কমজোর করবে, ভাগ্যকে কমজোর করে দেবে। জ্যোতিষশাস্ত্র বলে যে ত্রিকোণে পাপ গ্রহ এসে নিজের পাপ প্রভাবকে সমাপ্ত করে, শুভতা প্রদান করে। হ্যাঁ, সেই ভাবকে অবশ্যই কমজোর করে। তো সেই অবস্থায় শনিদেব নিজের দশা অন্তর্দশায় ভালো রেজাল্ট করবে। এখানে বসে শনিদেব তৃতীয় দৃষ্টিতে একাদশ ঘর
বা লাভ ঘরকে দেখবে। লাভের জন্য ভালো বলা যেতে পারে। সপ্তম দৃষ্টিতে তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরকে দেখবে, ফলে ছোট ভাই বোনের থেকে সহযোগ, আবার আপনার থেকেও ছোট ভাই বোন সহযোগিতা পাবে। তার সাথে সাথে সম্বন্ধ ভালো থাকবে। দশম দৃষ্টি ষষ্ঠ ঘর অর্থাৎ নিজের ঘরেই পড়বে, ফলে রোগ ঋণ শত্রু এগুলো থেকে আপনার কোনো চিন্তার কারণ নেই। এখানে শনিদেব বসলে যদি শনিদেবের নীচত্ব ভঙ্গ হয়ে যায়, নীচত্ব ভঙ্গ কিভাবে হবে? শনিদেব ভাগ্যভাবে মঙ্গলের রাশিতে বসেছে, তো মঙ্গল যদি কেন্দ্রের কোনো ঘরে বসে বা মঙ্গলের দৃষ্টি যদি কোথাও থেকে শনিদেবের উপর পড়ে যায়, তাহলে সেই অবস্থায় শনিদেবের নীচত্ব ভঙ্গ হবে। আর নীচত্ব ভঙ্গ হওয়া অবস্থায় শনিদেব বেশি ভালো রেজাল্ট করতে পারবে। বক্রী হলে ভালো রেজাল্ট করবে, এটা আগেই বললাম। যদি শনিদেবের নীচত্ব ভঙ্গ না হয়, তাহলে সেই অবস্থায় ভাগ্যের প্রভাবে কমতি, লাভের ঘরে দৃষ্টি দিয়ে লাভে কমতি করবে। তৃতীয় ঘরে দৃষ্টির ফলে ছোট ভাই বোনের সাথে সম্বন্ধ খারাপ করবে, আর রোগ ঋণ শত্রু জীবনকালে দেবে। ভাগ্যর সাথ সর্বদা পাবেন না। কোনো কাজ শুরু করলেই আপনার সংঘর্ষ চালু হয়ে যাবে, সমস্যা শুরু হয়ে যাবে। সিংহ লগ্নের দশম ঘরে বসে শনিদেব কেমন ফল দেবে? এখানে এসে শনিদেব বসলে মিত্র রাশিতে বসবে। ষষ্ঠের অধিপতি হয়ে দশম ঘরে এসে বসেছে, কিন্তু এর পরেও মিত্রর ঘরে বসেছে, ফলে কার্যক্ষেত্রে বৃদ্ধি নিয়ে আসবে। জাতক যদি রাজনীতিতে যায়, রাজনীতির সাথে যুক্ত হয়, চাকরি করে প্রত্যেকটা ক্ষেত্রেই লাভ প্রাপ্তি করবে। এখানে বসে শনিদেব তৃতীয় দৃষ্টিতে দ্বাদশ ঘরকে দেখবে। আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করবেন না। বলার অর্থ হচ্ছে, বিনা মতলবে কারোর সাথে শত্রুতা করতে যাবেন না, শত্রুতা বাড়াবেন না, কোর্ট কাচারির চক্করে পড়বেন না। এগুলো থেকে বেঁচে চলাই আপনার জন্য শ্রেষ্ঠ। এখানে বসে শনিদেব সপ্তম দৃষ্টিতে চতুর্থ ঘর বা সুখের ঘরকে দেখবে, ফলে জমি বাড়ি গাড়ির সম্পূর্ণ সুখ প্রদান করবে, কিন্তু কোথাও না কোথাও মায়ের স্বাস্থ্যকে কমজোর করবে। জমি বাড়ি গাড়ির সুখ থাকলেও কখনো কখনো সেই সুখকে জাতক নিজে ভোগ করতে পারে না। আবার কখনো কখনো ভুল সিদ্ধান্তের জন্য সম্পত্তি কেনার পরও তা বিক্রি করতে হয়। দশম দৃষ্টি সপ্তম ঘরে দেবে, এখানে নিজের ঘরেই দৃষ্টি দেবে, ফলে দাম্পত্যকে খারাপ করবে না। ব্যবসার ক্ষেত্রে বিলম্ব হলেও পরিশেষে সবকিছু প্রাপ্ত হয়। এখানে বসে বক্রী হলে শ্রেষ্ঠ লাভ পাবেন। সিংহ লগ্নের একাদশ ঘরে বসে শনিদেব কেমন ফল দেবে? এখানে শনিদেব বসলে ভালো, লাভের দৃষ্টিকোণ থেকে খুবই ভালো। এরকম জাতক ভুল পথে অর্থ ইনকাম করেও লাভ প্রাপ্ত করে, অর্থাৎ লাভের স্থিতি সব সময় থাকে। কখনো কখনো এরকম জাতক জীবনকালে ঋণে ফেঁসে থাকে, কিন্তু তাতে ঘাবড়াবার কিছু নেই। ঋণ কাউকে দেবেন না, কিন্তু ঋণ নিতে পারেন। এখানে বসে শনিদেব তৃতীয় দৃষ্টি লগ্নতে দেবে, সমস্যা এখানেই তৈরি করবে। আপনার ব্যক্তিত্বের মধ্যে বিলম্ব দিয়ে দেবে। প্রত্যেকটা কাজ আপনার দেরিতে হতে থাকবে। প্রত্যেকটা কাজের জন্য আপনাকে সংঘর্ষ করতে হবে। যে কাজ সাধারণত দুদিনে হয়, তা 20 দিনে হবে। এখানে বসে শনিদেব সপ্তম দৃষ্টি পঞ্চম ঘর বা সন্তানের ঘরে দেবে। এখানে শনিদেবের সামদৃষ্টি হবে, তো সন্তান ও জ্ঞান সম্বন্ধিত ক্ষেত্রে বিশাল কিছু প্রদান তো করবে না, কিন্তু খুব কমও কিছু হবে না। দেরিতে হলেও সন্তান প্রাপ্ত হবে, ধন আসবে এবং জ্ঞানও জাতকের কাছে থাকবে। এরকম জাতকের কাছে বইয়ের জ্ঞান যদি বিশেষ নাও থাকে, তাহলে সাধারণ জ্ঞান বা আন্তরিক জ্ঞান অবশ্যই থাকে। এখানে বসে শনিদেব দশম দৃষ্টি অষ্টম ঘরে দেবে, ফলে আয়ুর বৃদ্ধি ঘটাবে। জীবনকালে সংঘর্ষ হলেও জাতকের কাছে আয়ু থাকে, আর আয়ুর দৌলতে অর্থাৎ স্বাস্থ্য যদি ঠিক থাকে, আয়ু থাকে, তাহলে সব কিছু করতে পারে। আয়ু থাকা অত্যন্ত জরুরি। এখানে বসে বক্রী হলে খুব ভালো রেজাল্ট পাবেন। সিংহ লগ্নের দ্বাদশ ঘরে বসে শনিদেব কেমন ফল দেবে? এখানে এসে শনিদেব বসলে পুনরায় এটা বিপরীত রাজযোগ হবে। আর যদি সূর্য কুণ্ডলিতে বলবান হয়, তাহলে বিপরীত রাজযোগের শ্রেষ্ঠ পরিণাম প্রাপ্ত করবেন। কুণ্ডলীর দ্বাদশ ঘর হচ্ছে ব্যয়ের ঘর। শনিদেব এখানে বসলে চন্দ্রমার রাশিতে বসবে, আর চন্দ্রমার সাথে যদি তৎকালিক মিত্রতা হয়ে যায়,
তাহলে চিন্তার কোনো কারণ নেই। তাহলে যে ব্যয় করাবে তা ভৌতিক সুখের উপর ব্যয় হবে, কারণ শনিদেব দাসেরও কারক। আর শনিদেব যখন কুণ্ডলিতে ব্যয় ভাবের সাথে সম্বন্ধ বানায়, তাহলে জাতক ভৌতিক সুখ অর্থাৎ টিভি, ফ্রিজ, গাড়ি এসব জিনিসের উপর খুব ব্যয় করে। প্রত্যেকটা ভৌতিক সুখ নিজের জীবনকালে প্রাপ্ত করতে চায়। এখানে বসে শনিদেব তৃতীয় দৃষ্টি দ্বিতীয় ঘর বা ধন ভাবে দেবে। এখানে মিত্র দৃষ্টি হবে, ফলে পৈতৃক সম্পত্তি বরবাদ করবে না। সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরে দেবে, যা নিজের ঘরেই দৃষ্টি হবে, ফলে রোগ ঋণ শত্রু নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু দশম দৃষ্টি ভাগ্যভাবে দেবে, যা শনিদেবের নীচ দৃষ্টি হবে, ফলে কিছু সমস্যা তো হবে, বিশেষ রূপে ভাগ্যকে কমজোর করবে। তৎকালিক শত্রুতা চন্দ্রমার সাথে হলে সমস্যা হয়ে যাবে। সেই ক্ষেত্রে পৈতৃক সম্পত্তিকে বরবাদ করাবে, কোর্ট কাছারির চক্করে ফেঁসে যাবে পৈতৃক সম্পত্তি, আর লড়তে লড়তে আপনার হাতে কিছু অবশিষ্ট থাকবে না। রোগ ঋণ শত্রু আপনার জীবনকালে খুব হবে, যদিও আপনার ক্ষতি কিছু করতে পারবে না, কিন্তু হবে অনেক। আর ভাগ্যর স্বাদ আপনাকে নিতে দেবে না জীবনকালে। এখানে শনিদেব বক্রী হলে খুবই শ্রেষ্ঠ রেজাল্ট দেবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল সিংহ লগ্নের 12টা ঘরে শনিদেবের প্রভাব নিয়ে আলোচনা। আজ এই অবধি, পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।